তো আজকে আপনাদের নতুন অধ্যায়। এই অধ্যায়ে থিওরিটিক্যাল টাইপের পড়া, হালকা বোঝার আছে, কিন্তু এই মুখস্থ টাইপেরই করতে হবে। তো এটা হচ্ছে 7 নম্বর অধ্যায় আপনাদের। মোট 11টা অধ্যায় আছে এই সাবজেক্টের, ডিজিটাল সিস্টেমের। আচ্ছা, অ্যারিথমেটিক লজিক সার্কিট সমূহ। তো এর মধ্যে আমরা প্রথম যেটা জানবো সেটা হাফ হেডার কি, ফুল হেডার কি। তো হাফ হেডারের মানে জিনিসটা মানে কি জন্য ব্যবহার করে। আচ্ছা, প্রথমে বলি অ্যাডার কি। অ্যাডার হচ্ছে, আমরা নামেই শুনতে পাচ্তেছি যে এই জিনিসটা হচ্ছে যোগ করে। তো কম্পিউটার যোগ করার জন্য যে সার্কিট ব্যবহার করে সেটাকে হচ্ছে অ্যাডার সার্কিট বলে, ঠিক আছে। তো অ্যাডার আবার দুই প্রকার হয়, একটা হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার হচ্ছে গিয়ে 2 বিট যোগ করে, 2 বিট করে যোগ করে। আর ফুল অ্যাডার হচ্ছে 3টা বিট নিয়ে হচ্ছে যোগ করে। আর এই 3টা বিটের মধ্যে একটা হচ্ছে ক্যারি বিট থাকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু বোর্ডে যাই দেখি। প্রথমে আমরা দেখবো হচ্ছে হাফ অ্যাডার। তো আমরা জানলাম যে হাফ অ্যাডারের কাজ হচ্ছে 2টা বাইনারি বিট যোগ করা। তো আমরা হচ্ছে প্রথমে প্রতীক দেখব, এটা প্রতীক দেখতে কেমন, ঠিক আছে। এখানে ইনপুট 2টা থাকবে, এ আর বি। আর একটা হচ্ছে গিয়ে সাম, আর একটা ক্যারি থাকবে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি হাফ অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম দেখতে কেমন হয়। যেহেতু 2টা ইনপুট, আমরা 2টা ইনপুট আগে নিয়ে নেব। এ আর বি 2টা হচ্ছে ইনপুট। তো এই যে চিহ্ন, এটা হচ্ছে গিয়ে মূলত এক্সঅর। এটা হচ্ছে মানে আমরা যদি এখানে করি তাহলে এরকম দাঁড়ায় এই সমীকরণটা। এ এরকম হচ্ছে গোলের মধ্যে প্লাস চিহ্ন থাকে, এটা হচ্ছে বি, ঠিক আছে। তো আমরা হচ্ছে গিয়ে হাফ এডারের প্রতীক, সার্কিট, এবার ট্রুথ টেবিল দেখবো, ঠিক আছে। যেহেতু আমাদের 2টা ইনপুট, তো আমরা 2 টু দি পাওয়ার n মানে 4টা বাইনারি সংখ্যা নিব। এটা হচ্ছে এ, বি, এটা হচ্ছে ক্যারি, আর সি, আর এটা হচ্ছে কি এস মানে সাম। তো আমরা হচ্ছে প্রথমে বাইনারি সংখ্যা নর্মাল নিয়মে বসাবো, 2টা 0, 2টা 1,
তারপরে 0 1 0 1। তো আমরা আগের নর্মাল যোগ করছিলাম আগে, এটা তো আমাদের করা আছে, মনে আছে কারোর? এখানে সাম কত হবে আর ক্যারি কত হবে? মেহেদি ভাই মনে আছে? জি ভাই মনে আছে। বলেন তো এখানে সাম কত হবে আর ক্যারি কত হবে লাস্টেরটাই? সাম কি ক্যারি প্রথমটা সাম লাস্টেরটা দিয়েছেন? হ্যাঁ লাস্টেরটাই যে এটা। আচ্ছা, সাম হবে 0 0, প্রথমটা 0, এটা 0 আর তারপরে দুইটা 1, লাস্টেরটা 0। আমি এই দুইটার কথা, সাম কত হবে আর ক্যারি কত হবে আপনি কয়টা বললেন? মানে লাস্টেরটার কথা বলছেন? হ্যাঁ এই লাস্টের ঘরের, এই লাস্টের নিচের আর এইটা। সাম হবে 0, ক্যারি হবে 1। ক্যারি হবে 1। এটা কি বাকিরা ভুল গেছে না সঠিক হয়েছে বলতে পারবেন? ঠিক আছে। ঠিকই আছে। এটা ভুল হয়েছে তো, কি বললেন আপনারা? 110 সাম। আচ্ছা আমি শুরু থেকে শুরু করি। 0 আর 0 যোগ করলে কি হয়? সাম 0, এর ক্যারি থাকে না, ক্যারিও 0 হয়, ঠিক আছে? তারপরে দেখেন 0 আর 1 যোগ করলে সাম হচ্ছে 1 হয়, ক্যারি কিছু থাকে না, 0। 1 আর 0 যোগ করলে সাম হচ্ছে 1 হয়, ক্যারি 0 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে 1 আর 1 এটা যদি করেন তাহলে হচ্ছে 10 হয়, তাই না? স্যার সাম ঠিকই হচ্ছে, তো ছিল। হ্যাঁ হ্যাঁ, সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে গিয়ে আর 1 থাকে। ক্যারি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে পরে এইখান থেকে সমীকরণ আমরা বের করতে পারবো, সামের সমীকরণ আর ক্যারির সমীকরণ। জি স্যার। বলেন তো এস ইকুয়াল টু কি লেখা সাম যায়? সাম ইজ ইকুয়াল টু 0 মানে পূরক, তাহলে এ হ্যাঁ, পূরক বি এ পুরো বি প্লাস প্লাস এ বি পূরক। এ বি পুরো। ঠিক আছে, এবার ক্যারি ক্যারি এ বি, এ, দুইটাই 1, 1 মানে এ বি। ঠিক আছে। তো এই যে এটা সমান হচ্ছে গিয়ে একটা সূত্র আছে, এই সূত্রতে এটা লেখা যায় এ এক্সর বি, ঠিক আছে? তো আমরা যেই সার্কিট আঁকলাম এটা আপনার হচ্ছে গিয়ে এটার এই যে এইটার ফর্ম, এই যে এক্সর বি, এটা যদি আঁকান তাহলে এই যে এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলে যে মৌলিক গেট ব্যবহার করে হাফ এডার আঁকো, ঠিক আছে? সেক্ষেত্রে পারবেন কিভাবে আঁকাতে হয়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে সামের ইটা লিখে নিই। আমরা এখান থেকে সাম ইজ ইকুয়াল টু পেলাম এবার বি প্লাস এ বি বার, আর ক্যারি হচ্ছে গিয়ে পাইছি এ বি। এই তো, এখন মৌলিক গেট ব্যবহার করে যদি আঁকাইতে বলে তাহলে এই যে এইটার আর এইটার কম্বিনেশনে যে সার্কিট হবে সেটা হচ্ছে মৌলিক গেট। তো আমরা একটু আঁকাই দেখেন। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি, এটা বি বার। তো এবার বি আমরা আঁকাই ফেলবো, এবার হচ্ছে এইটা আর বি হচ্ছে এটা, এটা গুণ আকারে আছে মানে অ্যান্ড গেট, আমরা অ্যান্ড গেট দিয়ে দেব।
এরপর হচ্ছে এ, আর আছে হচ্ছে বি বার। এইটা এইটা আবার যোগ চিহ্নের মধ্যে দিয়ে আছে। এটা হচ্ছে এস। এবার ক্যারি হচ্ছে এ বি। এ থেকে নিব একটা, বি থেকে একটা নিব, এটা এন্ড আকারে আছে। এই হচ্ছে গিয়ে মৌলিক গেট ব্যবহার করে আপনার সার্কিটটা আগাইতে পারলেন। তো এই গেল আপনার হচ্ছে হাফ এডার। তো হাফ এডার নিয়ে কি কোনো কোশ্চিন আছে কারো? দুই বিট হলে হাফ এডার হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 2 বিটের যোগ ওইটা হাফ এডার। আর 3 বিট এবং ফুল এডারে যাব, তখন আবার আরেকটু একটা অ্যাড করতে হবে, সি ক্যারি, সি ইনপুট। আচ্ছা যাই হোক, তাহলে হাফ এডার নিয়ে কোনো কোশ্চিন নেই। ঠিক আছে তাহলে। না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা ফুল এডারে যাই। তো ফুল এডারের সংজ্ঞাটা কি ছিল, যে এটা 3টা বিট, বাইনারি বিট যোগ করতে পারে। এর মধ্যে একটা থাকে হচ্ছে কি ইনপুট ক্যারি বা ক্যারি ইন। ঠিক আছে, তো ফার্স্টে আমরা দেখবো এর প্রতীক। প্রতীক দেখতে কেমন? প্রতীক ওই হাফ এডারের মতোই, কিন্তু 3টা হবে হচ্ছে কি ইনপুট। একটা হবে হচ্ছে এ বি, আর একটা হচ্ছে সি। আর আউটপুট হবে হচ্ছে গিয়ে সাম আর ক্যারি। তো এই সি আর সি মিশে যাচ্ছে, এই জন্য আমরা আইডেন্টিফাই করে দেব সি ও মানে হচ্ছে সি আউট, আর হচ্ছে গিয়ে সি আই মানে ইন আর কি। এই হচ্ছে ব্যাপার, এগুলো হচ্ছে প্রতীক। এরপরে হচ্ছে গিয়ে সার্কিট আঁকাইতে হবে ফুল এডারের। আমরা 3টা ইনপুটের কথা বললাম, তো আমাদের 3টা ইনপুট আগে নিতে হবে। এটা is equal to a XOR B XOR C। ঠিক আছে, এটা হচ্ছে এ বি নিলাম, এরপর নেব বিসি, এরপরে হচ্ছে এসি, এটা হচ্ছে সি আউট। তো এটা হচ্ছে কি আমাদের সার্কিট গেল, প্রতীক গেল, সার্কিট গেল। এখন আমরা হচ্ছে
ট্রুথ টেবিল দেখব। ভাই সার্কিটটা আরেকটু দেখান, আরেকটু বল। এই যে এ বি ওই যে প্লাসটা আরেকটু বলেন। এটা মানে প্লাসের যে প্লাসটা গোল করতেছেন না ওইটা। আচ্ছা, এটা মাঝখানে হচ্ছে প্লাস দিবেন, আর হচ্ছে কি এরকম গোল দিবেন। এটা হচ্ছে এক্সর। আমরা হচ্ছে কি হাফ এডারে এই যে এটা করলাম না, এই যে দেখেন এ এক্সর বি, হ্যাঁ, তো ওইটা হচ্ছে এখানে এ এক্সর বি এক্সর সি তিনটা। তাহলে এটা মানে কি ওই আগের ওইটা মানে ভাঙলে ওইটা বুঝাবে? হ্যাঁ, এটা আপনি যদি ওই যে বড় করেই করতে চান তাহলে ওইটা আসবে। শর্ট একবারে আমি লিখে ফেলছি এটা, ও, অত ইসের দরকার নেই আপাতত। আচ্ছা দেখেন এবার এবার আমাদের হচ্ছে কি তিনটা ইনপুট আছে, তার মানে আমাদের 8টা ই করতে হবে। এটা সি ইন, হচ্ছে এটা সি আউট। আচ্ছা, এখানে তিনটা যোগ করলে সামও জিরো, ক্যারি হচ্ছে জিরো, সরি জিরো। এখানে হচ্ছে কি সাম ওয়ান ক্যারি জিরো, সাম ওয়ান ক্যারি জিরো। তারপরে এখানে হচ্ছে কি সাম জিরো ক্যারি ওয়ান। বলুন তো এটা কি হবে? সাম ওয়ান হবে। সাম ওয়ান হবে, আর ক্যারি ক্যারি ওয়ান হবে। না হ্যাঁ ক্যারি হচ্ছে, হ্যাঁ ওয়ান হবে। ক্যারি ওয়ান। সামওয়ান ক্যারি ওয়ান। হ্যাঁ ঠিক আছে, সাম ওয়ান ক্যারি ওয়ান। এখন এইটা থেকে আমরা যদি এস এর সমীকরণ বানাই, অর্থাৎ এস, তাহলে কি হবে? বুঝি নাই। সম্পূর্ণটা না লাস্টেরটা স্যার? আমরা এস বানাবো, এস এর কি সমীকরণ আসবে প্রথমটা বলেন তো। এবার বিবার আচ্ছা এবার, আরে লেখা বিবার বিবার সি সি আই, আচ্ছা তারপরেরটা প্লাস প্লাস এ এবার এবার বি সিবার বি সি বার, আচ্ছা প্লাস প্লাস এ প্লাস এ বিবার সিবার বার সি বার।
করে প্লাস এবিসি। আচ্ছা এই হচ্ছে এস গেল, এবার আমরা সি কি লিখবো? ভাই এটা একটু বুঝাই দেন তো। আচ্ছা দেখেন যেখানে যেখানে ওয়ান আছে সামে, আমরা সাম এস এরটা বের করতেছি, যেখানে যেখানে ওয়ান আছে আমরা ওইগুলা দিয়ে সমীকরণ করতেছি। যেমন দেখেন এস এর এইটা দিয়ে এই যে ইনপুট যেটা এ বি সি ওয়ান, আমরা কি জানি আপনার এ বার সমান কি জিরো না? এটা তো আমরা এই বেসিক তো ক্লিয়ার, আর এ সমান হচ্ছে ওয়ান লেখা যায়, এটা তো ক্লিয়ার তাই না? তো দেখেন আমরা যেখানে এস এর যেখানে যেখানে ওয়ান আছে ওই সোজা আমরা ইনপুটের ইসে যাব, ঘরে যাব, যে দেখবো যে এ কি আছে, বি কি আছে, সি কি আছে। তো আমরা দেখতেছি এ জিরো আছে মানে অর্থাৎ এ বার, আমরা এই দেখেন এ বার লিখে ফেলছি। এরপরে বি বুঝতে জিরো পারছি, আছে হ্যাঁ। বি বার, আর সি ওয়ান আছে ঠিক। মানে সি। এরকম করে এই প্রত্যেকটাই যোগ আকারে লিখে গেছি। তো ক্যারিও আবার এরকম হবে, ক্যারিতে আমাদের এইখানে হচ্ছে কি ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এটা আছে, এটা আছে। তো আমি আপাতত লিখলাম না, ধরে নিলাম যে আপনারা এটা পারবেন, ঠিক আছে? যেমন এই যে লাস্টেরটা হবে এবিসি। তো এই হচ্ছে গিয়ে হাফ এডার আর ফুল এডার গেল। এটা পড়তে হবে আপনাদের মেনলি হচ্ছে এই চিত্রটা আঁকতে হবে, আর উপরে এই যে এই পর্যন্ত লিখলে পারেই হবে, এই পর্যন্ত। তো যাই হোক এই চিত্রটা সহজ উপায় হচ্ছে গিয়ে এটা ফুল এডার, চারটাই ফুল এডার, চারটা ফুল এডার আঁকাবেন। এটা হচ্ছে গিয়ে প্রথমে এই বড় তীর চিহ্ন এ জিরো, পরেরটা দেখেন এ ওয়ান এ টু এ থ্রি আছে, তার পাশে আবার একটা দাগ দিবেন বি জিরো বি ওয়ান বি টু বি থ্রি, আর হচ্ছে গিয়ে এই পাশ থেকে সি ওয়ান সি জিরো সি ওয়ান থেকে সি থ্রি পর্যন্ত গেছে। আর এই যে লাস্টে যেটা নামছে এটা হচ্ছে গিয়ে সিলেক্টর আর কি। তো এখানে এই আর কি এই চিত্রটা একটু মনে রাখবেন। আচ্ছা এটা পড়তে হবে, আমরা অ্যাডার করতেছি সাবস্ট্রাক্টর, অর্থাৎ এটার কাজ হচ্ছে বিয়োগ করে, ঠিক আছে? তো আমরা বাইনারি বিয়োগ যেটা, আপনারা বাইনারি বিয়োগ আপনাদের হোমওয়ার্ক থাকবে বাইনারি বিয়োগ কিভাবে করে, আমি শুধু বলে দিচ্ছি এটা কিভাবে নামাইছে, হ্যাঁ? তো আচ্ছা এখানে একটা বক্স, এটা হচ্ছে বড় মানে ধার, আর লাস্টেরটা হচ্ছে গিয়ে ডিফারেন্স, পার্থক্য। ধরেন তো এই ক্ষেত্রে আমার যেটা তিনটা শূন্য ওই ক্ষেত্রে তো ডিফারেন্স জিরো, বড় জিরো,
বড় মানে আমরা হচ্ছে গিয়ে ওই যে ধরেন 0 থেকে 1 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি করি? এই যে এখান থেকে একটা 1 নিয়ে আসি না? 1 নিয়ে এসে হচ্ছে ধরে নিই, তারপরে হচ্ছে বিয়োগ করি। এরকম একটা টার্ম আছে না? ধরে নেওয়া। জি জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এই বিয়োগের ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করব। এর পাশে যে বাইনারি সংখ্যা থাকবে আরো, ধরেন এখানে 1, এটা 0, 1 0, আমরা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে একটা করে নিয়ে আসি আর কি। তো এখন আমি একটা উদাহরণ মানে একটা দেখাই দিচ্ছি। মেন কাজ হবে হচ্ছে এ আর বি। প্রথমে এ থেকে বি বিয়োগ করবেন, এটা থেকে এটা। এই বিয়োগ ফল যেটা হবে সেটা আবার এই 1 থেকে বিয়োগ হবে, করে যেটা আসবে সেক্ষেত্রে যেমন আমি আপনাদের একটা দেখাই দিই। সেটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে 0 থেকে 1 যদি বিয়োগ দেন, এখানে একটা বড় আনতে হয়, ঠিক আছে? তাহলে যেহেতু বড় আনলাম, এটা আমরা হচ্ছে 1 বসাই দিব। তারপরে 1 বড় আনলে পারে আপনার এখানে হচ্ছে গিয়ে রেজাল্ট কি থাকে? 0 থেকে 1 বিয়োগ করলে তো একই থাকে না, কত হয়? বাইনারির কথা বলতেছি। 0 বিয়োগ 1 বাইনারি বিয়োগের ক্ষেত্রে এটা যদি বিয়োগ করেন 1 থাকে না? ডিফারেন্স তো একই হয়। আমরা হচ্ছে হাতে 1 এখানে নিয়ে আসি, এটা মানে হচ্ছে 2। 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে ডিফারেন্স 1 হয়। তো যাই হোক, এই 1 যেটা থাকে, এই 1টা আবার হচ্ছে গিয়ে আপনার এই 0 থেকে বিয়োগ করলে এখানে হচ্ছে 0 হয়। তো আপনারা ওই আপনাদের কাজ থাকবে বাইনারি বিয়োগটা শেখা। এটা জাস্ট একটু দেখে রাখেন, মোটামুটি ইম্পর্টেন্ট। এএলইউ এর ফুল ফর্ম তো জানেন না নাকি? আমরা ওই যে প্রথম সেমিস্টারে পড়ছিলাম, অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওই সময় একটা কোশ্চেন পড়ছিলাম না? গঠন প্রণালী, ওই যে চিত্র আঁকায়, মনে আছে কারোর? হ্যাঁ, এএলইউ। হ্যাঁ, ওই ওই কোশ্চেনটা দেখতে পারেন, তাহলে নতুন করে এটা দেখার দরকার নেই। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থাৎ কোন ইউনিট কি কি কাজ করে, মেমোরি, নিয়ন্ত্রণ, মানে কন্ট্রোল ইউনিট, এটা একটু দেখতে পারেন। এটা এটা অ্যান্সার করাই এই সেজন্য বেটার আর কি। তো এটা দেখে নেবেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হাফ এটার ফুল এটার কোনো কিছু বাদ দিবেন না, যা আছে সব করতে হবে। হাফ এটার পর ফুল এটা জেডের দিকে আমরা যা করলাম ওইটা আর কি লিখে আসে। এর অ্যান্সার এই যে দেখেন এখানে আছে, এটা দেখে নিন। অর্থাৎ এই অধ্যায়ে আমাদের 4টা কোশ্চেন পাওয়া লাগবে। এর ভিতর এই কোশ্চেনটা, এটা একটু যদি কম পড়েন সমস্যা নাই, কিন্তু এই 3টা একদম মুখস্থ করতে হবে।
তো এখন আমরা হচ্ছে কি মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার এটা নিয়ে আলোচনা করব। তো মাল্টিপ্লেক্সার কি কেউ কি বলতে পারবেন? অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিয়ে হ্যাঁ, আজকে হোমওয়ার্কটা একটু দেখেন তো। কয়জন করছেন? 2 জন মনে হয় করছেন, তাই না? দুইজনে দুই রকম হইলো, এখন আমারটা ভুল হয়েছে নাকি কি জানি। রানী খাতুন ওনারটা ভুল হয়েছে। আচ্ছা, আগে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিই। আচ্ছা, মেয়ে দিয়েছেন ভাই, তাই না? জি ভাই। আর আছেন কে? রানী খাতুন জি। আর শাফিকুল ইসলাম। এই তো আছেন আপনারা। আচ্ছা আচ্ছা, যেটা ভুল হয়েছে ওইটা আগে একটু দেখি। আচ্ছা, এই যে আপনি করছেন, এখানে আপনার 1 কিভাবে আসলো? আপনি তো এই যে এটা ওই যে আমরা সূত্র টাইপের 1 2 4 আর 8 করলাম। আপনার তো এইটা তো হবে না। আপনার এই যে এখান থেকে শুরু, একটা আর এই 1 যোগ করলে মানে আমরা দেখছি যে জোড় সংখ্যা থাকলে শূন্য হবে না? বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। আমি বলতেছি আপনি তো এটা করছেন, তাই না? জি। আচ্ছা, এই যে আপনি এখানে 1 কিভাবে বসালেন? ও এটা এদিকে, ওখানে তো 1 আছে, এটা 0 হবে। হ্যাঁ, তাহলে 0 হলে পরে এটা সঠিক হয় না? হ্যাঁ, এই তো এই যে ওটা আপনি 0 দিচ্ছিলাম, পরে কি হয়ে আবার এই যে এই নিচে এটা খেয়াল করেন। হ্যাঁ, এই যে আপনি সম্ভবত এই 1 ধরছেন কিনা, এই 1 হলে পরে 3 হয়, 3টা 1 হয়। ওখানে পাতা লেগে গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর এটা ঠিক আছে মনে হয়। আচ্ছা, কোড এত ভিতরে। স্যার এটা আমি লাস্টের দিকে অ্যাটেন্ড হয়েছিলাম তো ভালো বুঝতে পারি, একটু আরেকবার ক্লিয়ার করে দেওয়া যায়? আচ্ছা, এটাই বলে দিচ্ছি। আচ্ছা, আমার আরেকটু সমস্যা এই যে যদি ভুল হয় তাহলে সেটা কারেকশন করার জন্য কয় নম্বরটা ভুল গেল এটা আমি ধরতে পারিনি। ফার্স্ট আসতে চেষ্টা করে তাও পারিনি, ওটা একটু দেখাই দাও। আচ্ছা আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। এটা আগে একটু শুরু করি। প্রথমে তো আমরা কি করতেছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে যদি কোশ্চিনে আমাদের এই বাইনারি 7 বিটের বাইনারি সংখ্যা যদি দেওয়া থাকে ভালো, না হলে আমরা যে কোনো একটা ধরে নেব, ঠিক আছে? কোশ্চিনে যেটা থাকবে তার উপর নির্ভর করে। এখন আমরা হচ্ছে গিয়ে কি করব, আমরা 4টা হচ্ছে প্যারিটি বিট আর কি ধরে নেব। আমরা হচ্ছে গিয়ে ডিটেলসে যাব না, আপনি হচ্ছে গত ক্লাস দেখে নেবেন। তো ওইখানে আমরা 4টা প্যারিটি বিট ধরে নিছি, এটা এই বাইনারির সংখ্যার সাথে মিক্সড করার জন্য, যেন এই নির্ভুলতা আর কি বৃদ্ধি পায়, নির্ভুলভাবে করা যায় আর কি। তো যাই হোক, সেটা হচ্ছে কি H1 থেকে H4 পর্যন্ত এখানে ধরছে। তো এটা বসানোর নিয়ম হচ্ছে এখানে দেখেন, প্রথম দ্বিতীয় চতুর্থ আর অষ্টম অবস্থানে বসাতে হবে। তো আমরা প্রথম অবস্থানে H1 বসাইলাম, দ্বিতীয় অবস্থানে H2 বসাবো, H2 বসাইছি। এরপরে দেখেন একবারে চতুর্থ অবস্থান, তৃতীয় অবস্থানটা নাই। তো তৃতীয় অবস্থান কোথায় নেব? এই যে এইটা থেকে নেব, ঠিক আছে? দেখেন এখানে এই 1 বসাইছে। এবারে চতুর্থ অবস্থানের জন্য আমরা H3 ধরে নিছি, বসাইছি। এবার একবারে অষ্টম অবস্থান, অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই 3টা অবস্থান এখান থেকে নিতে হবে। একটা অলরেডি নিয়ে নিছি, এই শূন্য এটা নিলাম, এটা এখান থেকে নিলাম, আর এই শূন্য এখানে নিলাম। তো এই হচ্ছে 7টা গেল। এবার অষ্টম অবস্থানে আমাদের H4 বসাতে হবে, বসাইলাম। এরপরে বাকি যে কয়টা থাকবে, এই যে শূন্য এখানে বসালাম, 1 এখানে বসালাম, আর 1 এখানে বসালাম। এটুকু ক্লিয়ার? জি, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এটা হচ্ছে পজিশন বিট যেটা বলে। আচ্ছা, 1 মিনিট, আমি আসতেছি।
দুঃখিত। আহ, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি বললাম, পজিশন বিট আমরা করলাম, এটা অর্থাৎ মার্কিং করলাম। 1 থেকে আমাদের যে কয়টা আছে 1 2 3 করে আমরা হচ্ছে দেখলাম 11 পর্যন্ত আছে, ঠিক আছে। এখন আমরা পরবর্তী প্রসেস যেখানে 1 থাকবে, অর্থাৎ যে এই যে বাইনারি যে ইটা নিলাম, পজিশন বিটটা নিলাম, যেখানে 1 থাকবে ওইগুলো আমরা বিসিডি কোড নির্ণয় করব। এখানে 11-এর উপরে 1 আছে, 9-এর উপরে 1 আছে, তাহলে 11, এটা 10 মনে হয় তাই না? আচ্ছা, 11-এর উপর আছে, 10-এর উপর আছে, 11 আর 10 দুইটা লিখে ফেললাম। তারপরে আছে 6 লিখে ফেললাম। তারপরে হচ্ছে গিয়ে এই যে 3 লিখে ফেললাম। দেখেন আর কোথাও 1 নাই। এটা তো ক্লিয়ার, এটা বুঝতে জি। পারছেন? চলো। আচ্ছা, এবার বিসিডি কোড বের তো করতে পারেন 11-এর বাইনারি। হ্যাঁ, ওটা জানা আছে। আচ্ছা, জি তাহলে জি আমরা এরপরে যে যোগটা করব বাইনারি যোগ করব সরাসরি, কিন্তু আমাদের যে ক্যারি বিট থাকবে ওইটা আমরা ইগনোর করব, ওটা নিব না। তো সেক্ষেত্রে সহজ বাংলা ভাষায় জোড় সংখ্যকটা থাকলে পর 1 থাকলে সেটা 0 হবে, আর বিজোড় সংখ্যক আপনার আহ, 1 থাকলে ওইটা হচ্ছে গিয়ে 1 হবে। তো আমরা দেখতেছি এটা জোড় সংখ্যক 1 আছে, 0, এটা জোড় সংখ্যক, এটা আপনার 0, এখানে বিজোড় মানে 1 তো বিজোড়, এটা হচ্ছে 1 হবে, আর লাস্টেরটা 0 হবে। তো প্রথম যেটা ওইটার মান হচ্ছে h1, পরেরটা h2, h3, h4। আর এই মানটা আমরা যেটা পাইলাম এই যে এখানে বসায় দেব। h1 এর ক্ষেত্রে এখানে 0 হবে, h2 এর ক্ষেত্রে 0 হবে, h3 এর ক্ষেত্রে আপনার 1 হবে, আর h4 এটা হচ্ছে 0 হবে। এইটা আমরা h1 এর মান বের করে যেটা পাবো সেটা হচ্ছে আপনার এই যে হ্যামিং কোড, ঠিক আছে। এখানে এই যে বসায় দিছে, এটুকু তো বুঝছেন? ভাই একটু রেসপন্স করেন, না বুঝলে আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। না, ওই পর্যন্ত বোঝাবে। আচ্ছা ঠিক আছে। তো আমরা আমাদের এই পর্যন্ত আমরা এই যে এটা আমরা ওইখানে, অর্থাৎ আমরা এই যে এখান থেকে যে h1 এর মান এখানে বসালাম ওইটা এখানে লেখা হয়েছে, এখানে উনি লিখছে। এটার আবার পজিশন বিট দিছে আর কি, অর্থাৎ 1 থেকে যে কয়টা আসে সেই কয়টা। এখানেও আবার কি করতে হবে, এটা হচ্ছে কি ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আবার যেগুলো 1 আছে ওগুলোর আবার বাইনারি বের করতে হবে, করে আবার যোগ করতে হবে। যোগ করে যদি সবগুলো 0 থাকে তাহলে পরে বুঝতে হবে আমার ওই কোডে কোনো ভুল নেই, ঠিক আছে। আর যদি এক বা একাধিক 1 থাকে তাহলে বুঝতে হবে আমার এই কোডে ভুল আছে, অর্থাৎ এই যে এখানে আমরা যে মান বসালাম ওইখানে হচ্ছে গিয়ে আমাদের ভুল আছে। তো এখন আসেন, ভুল যদি হয় সেক্ষেত্রে আমাদের সংশোধন করার উপায় কি? এখানে উনি এই কোডে ভুল করছে, তো আমাদের উপায় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা এখানে 1 আসছে, তাহলে পরে আমরা এই যে সংখ্যা এইটার হচ্ছে গিয়ে ডেসিমেলে আমরা নিয়ে যাব, অর্থাৎ 0001, এটার ডেসিমেল কত হয়? 1 হয় না? বুঝতে পারছেন? অর্থাৎ আমার এখানে দেখেন উনি এখানে আসছে 0001, আমি একটু দেখাই আপনাকে। এটা তো 0001, এটার বাইনারি ডেসিমাল সংখ্যা কত বলেন? 1 হবে। 1 হবে। তার মানে আমার এই 1 নাম্বার পজিশনে আমার ভুল আছে। দেখেন উনি এই এই একের এখানেই ভুল করছে। এই হচ্ছে প্রসেস, বুঝতে পারছেন? এটা নিয়ে কি আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, মাল্টিপ্লেক্সারের সংজ্ঞা হচ্ছে গিয়ে এর ইনপুট সংখ্যা অনেক থাকবে আর আউটপুট থাকবে একটা, ঠিক আছে। মনে হয় আরেকটু সহজভাবে এটা বোঝানো যেত। মনে হয় ভাই বুঝেনি সম্ভবত। আচ্ছা ঠিক আছে, দেখেন মাল্টিপ্লেক্সার হচ্ছে গিয়ে আপনার একটা সার্কিট
যেখানে আপনার অনেকগুলা ইনপুট থাকবে। ইনপুট বলতে হচ্ছে ধরেন বাইনারি ইনপুট, অনেকগুলা ইনপুট থাকবে, কিন্তু এই যে যেটা সিলেক্টর, এটা এস, এটা হচ্ছে সিলেক্টর, ঠিক আছে? এই সিলেক্টরের কাজ হচ্ছে গিয়ে এইখান থেকে আমি কোন ইনপুটটা আউটপুটে দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আপনার মাল্টিপ্লেক্সারের কাজ। আর ডিমাল্টিপ্লেক্সার এর হচ্ছে বিপরীতটা। একবার বলুন না মাল্টিপ্লেক্সার সরি, ইনপুট কতগুলা থাকবে, এটা কি এন সংখ্যক, নির্ধারিত থাকবে? এন সংখ্যক, এন সংখ্যক। জি। তো আমাদের যে ইম্পর্টেন্ট, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি যে এটা 4 লাইন টু 1 লাইন মাল্টিপ্লেক্সার। তো আমরা এটা একটু ডিটেলসে দেখব। ফোর টু ওয়ান, এটা হচ্ছে কি আমরা বুঝতেছি যে চারটা আমার হচ্ছে কি ইনপুট থাকবে আর আউটপুট থাকবে হচ্ছে কি একটা। তো সেক্ষেত্রে আমরা চিত্র আঁকাইতে পারি এরকম। আচ্ছা দেখেন, আমাদের হচ্ছে কি ইনপুট থাকবে, এটা হচ্ছে ইনপুট সেকশন, এটা হচ্ছে আউটপুট সেকশন, এটা হচ্ছে কি আপনার সিলেকশন লাইন। তো এই সিলেকশন লাইন কি করবে, আমার ডিসাইড করবে এখান থেকে কোন ইনপুটটা আউটপুটে যাবে, ঠিক আছে? তো এটার আমরা একটা ট্রুথ টেবিলের মতো আঁকাইতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে ইনপুট। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আচ্ছা, যখন 0 0 থাকবে তখন আমরা হচ্ছে গিয়ে i0 নিব, সরি, হ্যাঁ i0, i0, হ্যাঁ। এটা বাইনারি হিসাবে আর কি করতে পারেন। 0 0 হচ্ছে 0 0, দুইটা হচ্ছে এটা 0 হয়, 0 1 এর হচ্ছে গিয়ে বাইনারি হচ্ছে 1, i1, 1 0 এর হচ্ছে বাইনারি কত, i2, আর হচ্ছে 1 1 এর বাইনারি i3। অর্থাৎ আমার 0 0 যখন থাকবে তখন আমার সিলেক্টর হচ্ছে গিয়ে সিলেক্ট করে দেবে যে আউটপুট হচ্ছে i0 হবে। তো সেক্ষেত্রে এরকম পর্যায়ক্রমে যখন হচ্ছে গিয়ে
10 থাকবে তখন I2 হচ্ছে গিয়ে আউটপুট যাবে, যখন 11 থাকবে সেটা হচ্ছে I3-তে আউটপুট যাবে। তো এই ক্ষেত্রে আবার y এর আপনারা সমীকরণ বের করে নিতে পারেন। y এর হচ্ছে ওই একই নিয়মে আপনার হচ্ছে গিয়ে S1 S0 I0 ভুলে গেছি মানে এটা হবে তো এরকম আর কি। তো আপনারা হচ্ছে গিয়ে এই ট্রুথ টেবিলের এটা দেখবেন, এই সার্কিটটা আঁকানো এটা দেখবেন। তো এখানে বলতেছে যে 4টা ইনপুট আছে D0 থেকে D1 পর্যন্ত। তারপরে হচ্ছে কি আপনার কন্ট্রোল সিগন্যাল আছে হচ্ছে 2টা A আর B, নট গেট দিয়েই করছে। তো একটু দেখে নিন। তো এই কয়টা কোশ্চেন পড়লে পরে আপাতত আপনাদের এই তো অধ্যায় দেখুন 6 7 নম্বর অধ্যায় শেষ। 7 আর 8 নম্বর। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার, আজকে ক্লাস নেই কোনো। আচ্ছা, তাহলে আগামী রবিবারে আপনাদের সাথে আবার কথা হবে। তো এর মধ্যে আপনারা যে ম্যাথমেটিক্যাল টার্মস ছিল যদি প্র্যাকটিস রাখেন তাহলে তো জানেন যে এগুলো মানে একদম ইজি, পরীক্ষার সময় করতে একদম ইজি হবে। আর যদি না দেখেন, প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন। তো সেক্ষেত্রে যে ম্যাথগুলো করা হয়েছে ওইগুলো একটু দেখেন, যেহেতু একটু বড় বড় ম্যাথ, অনেকগুলো স্টেপ পার করতে হয় এক একটা ম্যাথের ক্ষেত্রে। তো প্র্যাকটিস করেন, ওইগুলো হচ্ছে পরীক্ষায় মাস্ট আসবে। আর ওগুলো করলে তো আপনার একদম ফুল মার্ক। তো জি স্যার। এই হচ্ছে অবস্থা। ভালো থাকেন সবাই। আর আমাদের বিগত এক্সামের রেজাল্ট কবে হবে কোনো সম্ভাবনা জানা গেছে? নতুন কোনো আপডেট নাই, ওই আগের আপডেটই, যে আপনাদের রেজাল্ট পাবলিশ হলে আমরা জানাবো আপনাদের। তাছাড়া নতুন করে জি স্যার। আমাদের কিছু বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই।